হাই বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। তো এখন দেখব যে আপনার পার্টনার আপনাকে ভুলতে চাইলেও ভুলতে পারছেন না। আপনার পার্টনার আপনাকে ভুলতে চাইলেও ভুলতে পারছেন না কেন, সেটাই দেখব। কেন ভুলতে পারছেন না? আপনার পার্টনার আপনাকে ভুলতে চাইলেও ভুলতে পারছেন না। আপনার পার্টনার আপনাকে ভুলতে চাইলেও ভুলতে পারছেন না। আপনার পার্টনার আপনাকে ভুলতে চাইলেও ভুলতে পারছেন না। আপনারা কেমন আছেন বন্ধুরা? আশা করি খুব ভালো আছেন। ভিডিও দেখবেন, ট্যারোট কার্ড দেখুন, কিন্তু সারা দিন ধরে ট্যারোট কার্ড নিয়ে পড়ে থাকবেন না আর সবারটা দেখতে যাবেন না। তাহলেই কিন্তু আপনার মনের উপরে, ব্রেনের উপরে চাপ পড়বে। তাই বলবো যে একটা দুটো দেখেন, ঠিক আছে, যারটা ভালো লাগে দেখুন। দেখুন, পার্টনার আপনাকে ভুলতে চাইলেও ভুলতে পারছেন না। কি বলবো, প্রথমেই চলে আসছে থার্ড পার্টি। তবে আপনাকে কিন্তু একটা টুইন ফিল্মের মতো মনে করেন, টুইন ফিল্ম সম্পর্ক মনে করেন যে আপনার সাথে এমন কিছু একটা ব্যাপার আছে যেটা উনি কিন্তু ভুলতে পারছেন না। উনি চেষ্টা করলেও পাচ্ছেন না যে আপনাকে ভুলবেন, কারণ এখানে একটা টুইন ফিল্মের সম্পর্ক উনি মনে করছেন, বা সোলমেট সম্পর্ক উনি হয়তো ভাবছেন যে এই সম্পর্কটার মধ্যে কি এমন আছে, কেন আমি ভুলতে চাইলেও ভুলতে পারছি না। তো আপনার মধ্যে এত ভালো কোয়ালিটি রয়েছে, আপনার মধ্যে পাওয়ার রয়েছে, আপনার মধ্যে কন্ট্রোল করার, নিজেকে কন্ট্রোল করে রাখার ক্ষমতা রয়েছে। আপনি কিন্তু ভীষণ, আপনার মধ্যে সাকসেস রয়েছে, হ্যাঁ, আপনার মধ্যে অ্যাবান্ডেন্স রয়েছে, প্রসপারিটি রয়েছে, মানে ডিসিপ্লিন রয়েছে, কন্ট্রোল করার মতো ক্ষমতা রয়েছে, সেলফ দারুণ, মানে নিজেকে ভালোবাসেন, আপনি সব কিছু করতে পারেন, আপনি সাকসেস এক্সপিরিয়েন্স আছে প্রচুর আপনার, এবং আপনি এনজয়ও করতে পারেন। মানে যেখানে ফেলবেন আপনি সেখান থেকেই আপনি একটা সুন্দর জায়গা, কিন্তু আপনার মধ্যে সেই বুদ্ধিটা আছে, সেই জায়গাটা কিন্তু আপনার রয়েছে। আপনার মধ্যে প্রচুর পাওয়ার রয়েছে, সবথেকে বড় কথা পাওয়ার। আপনার মধ্যে যে একটা পজিটিভ ব্যাপার রয়েছে না, অরাটা আপনার হয়তো খুব পজিটিভ, যার কারণে না উনি ভুলতে পারছেন না আপনাকে। চেষ্টা করছেন ভোলার জন্য, কিন্তু পাচ্ছেন না। অর্থনৈতিক দিক দিয়ে আপনিও কিন্তু ভালো আছেন, পার্টনারও কিন্তু ভালো আছে। অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু দুজনেই সুন্দর আছেন পজিশনে। উনি, আপনার এসছে 9 অফ পেন্টিকেলস, ওনার এসছে 10 অফ পেন্টিকেলস। মানে উনি সম্পূর্ণ, একদম অর্থনৈতিকভাবে পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছেন। কিন্তু উনি চাইছিলেন হয়তো যে অন্য কোনো সিদ্ধান্ত নেবেন বা কিছু, কিন্তু আপনাকে ভুলতে পারছেন না, কারণ এই সম্পর্কটা যদি থাকেও অন্য, মানে থার্ড পার্টি তো আছেই, যদি আবারও ধরুন অবিবাহিত হয়, বিয়ে টিয়ে করতে চান, বা যদি সেরকম একটা পরিস্থিতিতে উনি থাকেন, তো দেখাচ্ছে যে এখানে উনি কিন্তু চেষ্টা করছেন ভোলার জন্য, কিন্তু ভুলতে পারছেন না। ঘুরে ফিরেই আপনার কথাই মনে করছেন, এবং থার্ড পার্টির সাথে হয়তো কোনো একটা কোর্ট রিলেটেড ব্যাপার কিন্তু চলছে, আইনি ব্যাপার একটা চলছে, সেটা নিয়ে একটা আলোচনা করছেন উনি। আর আপনার কাছে যে এই কথাগুলোই কিন্তু গোপন করেছিলেন, এখানে কিন্তু গোপনের ব্যাপারটা কার্ডটা এসছে। তো ওনার কিন্তু এখন চারিদিক দিয়ে অপরচুনিটি আসছে, ভালো সুযোগ সুবিধা আসছে, কিন্তু
সব ঠিক আছে, উনি কিন্তু সমস্ত দিক দিয়ে ঠিক রয়েছে, কিন্তু উনি ভুলতে চাইলে পাচ্ছেন না। কেন ভুলতে চাইলে পাচ্ছেন না? একটাই কারণ, আপনাকে মনে করছেন যে উনি একটা টুইন ফিল্ম বা সোলমেট কানেকশন আছে, কোনো একটা কানেকশন আপনার সাথে আছে যেটা ওনাকে টানছে, আর আপনিও ভুলতে পারছেন না। এবার দুজনের মধ্যে দিয়ে এমন একটা জিনিস হচ্ছে যে দুজনেই দুজনকে কেউ ভুলতে পারছেন না, যার কারণে কিন্তু সে এই জন্যই মানে উনিও ভুলতে পারছেন না, উনিও ভুলতে পারছেন না, আপনিও ভুলতে পারছেন না, দুজনেই কিন্তু কষ্টটা পাচ্ছেন। উনি এখন রিসিভিং মুডে রয়েছেন, যে কোনো জিনিস অ্যাচিভ করছেন, রিসিভ করছেন, জিতছেন যে কোনো ব্যাপারে। হ্যাঁ, একটা ভালো পজিশানে কিন্তু রয়েছেন। হয়তো উনি এটা আশাও করেননি যে এরকম একটা পজিশানে উনি যেতে পারবেন, সেই জায়গাটা কিন্তু উনি পেয়েছেন। খুব ভালো পজিশানে রয়েছেন, তবে জাগলিং করছেন, ব্যালেন্স করে চলার ভীষণ পরিমাণে চেষ্টা করে চলেছেন এবং করছেনও। সেটা হচ্ছে থার্ড পার্টির জন্য। থার্ড পার্টির জন্য ওনাকে জাগলিংটা করতে হচ্ছে, ব্যালেন্স করতে হচ্ছে। আর এখানে দেখুন, এখানে ঠিক এসছে 9 অফ কাপস, যে 9টা কাপ কিন্তু উনি জোগাড় করেছেন, রেডি করেছেন, কিন্তু একটা কাপ কিন্তু অভাব রয়েছে এখানে। এই একটা কাপ যদি ধরুন আপনি, এই আমি ধরলাম আপনাকেই ভাবছেন উনি টুইন ফিল্ম বা সোলমেট, তো এখানে যদি একটা কার্ড আপনি হন, তাহলে এইটার জন্য উনি কিন্তু অপেক্ষা করছেন এবং আপনাকে ভুলতে পারছেন না। তো সেই জায়গাটা হয়তো উনি একদিন আসবেন ঘুরে এসে, কিন্তু আপনার কাছে হয়তো একটা প্রপোজাল দেবেন। সেই জায়গাটায় দেখা যাচ্ছে যদি আপনি রাজি না হন, আপনার ধরুন বিয়ের প্রস্তাব দিতে পারে বা সারা জীবন একটা রিলেশনের প্রস্তাব দিতে পারে। তো সেই জায়গাটা যদি আপনি ধরুন রাজি হচ্ছেন না, তখন কিন্তু উনি সিদ্ধান্ত নেবেন যে উনি সংসারই করবেন না জীবনে, আর বা গৃহত্যাগী হয়ে যাবেন। মানে গৃহত্যাগী হয়ে যাবেন। উনি এখন আধ্যাত্মিকতা পথে চলে এসেছেন। দেখুন, মানুষ ধাক্কা না খেলে কিন্তু এই পথটায় আসতে পারেন না। অনেক কষ্ট যন্ত্রণার পরে কিন্তু এই পথে মানুষ আসেন। তো উনি এখন চিন্তাভাবনা করছেন যে অনেক তো হলো, এবার ধরুন উনি এটাই মনে করছেন যে এবার যদি আপনি কথা না রাখেন বা আপনার কাছে আসলে যদি আপনি ফিরিয়ে দেন, তাহলে হয়তো উনি আর এই সবের মধ্যে থাকবেন না। উনি চিন্তা করছেন যে সন্ন্যাস নেবেন বা বাড়ি ঘর গৃহ ত্যাগ করে কর্মটর্ম সব ছেড়ে কেরিয়ার ছেড়ে উনি একটা মানে আধ্যাত্মিকতার জগতে কি আছে সেটা ওনার ভীষণ জানার ইচ্ছা, যে আধ্যাত্মিকতার পথে কি রয়েছে সেটাকে উনি জানার জন্য বেরিয়ে পড়বেন। ঠিক আছে, এরকম একটা সিদ্ধান্ত কিন্তু উনি নিচ্ছেন। কারণ দেখুন, উনিও কিন্তু এতগুলো কাপ উনি সংগ্রহ করেছেন, করলে কি হবে, কিন্তু উনি মনের দিক দিয়ে কিন্তু ভালো নেই। উনি একটা আনফুলিং অবস্থাতে রয়েছেন রিলেশনশিপ দিক দিয়ে। হ্যাঁ, জব, কেরিয়ার সব পথ, এই পথ ছেড়ে, হোম মানে বাড়ি ঘর ছেড়ে, হ্যাঁ কেরিয়ার ছেড়ে উনি কিন্তু একটা ক্রিয়েটিভ লাইন, হয়তো মানে আধ্যাত্মিকতা পথটা উনি স্পিরিচুয়াল লাইনে উনি কিন্তু চলে যেতে চাইছেন। তো ওনার মধ্যে কিন্তু ক্রিয়েটিভ প্রজেক্ট সম্পর্কে ভালো জ্ঞান রয়েছে, তবে উনি কিন্তু ভীষণ পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন। মানে উনি এখন ভীষণ কষ্টের মধ্যে রয়েছেন। খুব একটা এত কিছু করেছেন বা এত অর্থনৈতিক অবস্থায় ভালো জায়গায় একটা পজিশানে রয়েছেন, কিন্তু উনি মনের দিক দিয়ে কিন্তু খুব পেনফুল পরিস্থিতির মধ্যে রয়েছেন, যার কারণে উনি এখন এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছেন। আর হয়তো কোনো ব্যাপারে উনি প্রচুর জাগলিং করছেন, তো প্রচুর হার্ডওয়ার্কও করছেন, প্রচুর পরিশ্রম করছেন, করে উনি না আর পারছেন না। এরকম একটা পরিস্থিতির মধ্যে উনি রয়েছেন যে এত জাগলিং আর আমি করতে পারছি না, বা এত হার্ডওয়ার্ক আর সব মানে পারছেন না, এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু উনি রয়েছেন। তবে ফোকাসটা কিন্তু আপনার দিকে রয়েছে, ফোকাসটা রয়েছে 1
ভাবেই আপনার প্রতি ফোকাস রয়েছে। হয়তো আপনি খুব সুন্দর দেখতে, আপনার মধ্যে যে সুন্দর দেখতে তো এসছে, কোয়ালিটি আপনার 9 অফ পেন্টিকেলস এসছে, আপনার মধ্যে তো ভীষণ গুণ রয়েছে, আপনি ভীষণ ভালো একজন মানুষ, সেটা পুরুষ হন বা মহিলা হন। যে জায়গাটা এসছে এখানে কিন্তু দেখাচ্ছে যে উনি এই জন্যই কিন্তু আপনার কথা ভাবছেন বা আপনাকে ভুলতে পারছেন না, ভুলতে চাইলেও ভুলতে পারছেন না, কারণ আপনি খুব সুন্দর দেখতে, আপনার ফিগার সুন্দর, আপনার কথাবার্তা সুন্দর, আপনি ভীষণ ভদ্র, বা আপনার মধ্যে হয়তো খুব নম্রতা ব্যাপারটা রয়েছে, সেই জন্য উগ্র টাইপের না, আপনি ভীষণ নম্র ভদ্র টাইপের, যার জন্য না উনি আপনাকে মনে করছেন এবং আপনাকে কিন্তু উনি ভুলতে পারছেন না। এই জায়গাটায় না উনি ভীষণ কষ্ট পাচ্ছেন, হয়তো ওনার কিছু করার নেই, এমন হতে পারেন থার্ড পার্টির সাথে এমন জড়িয়ে গেছেন যে সেই জায়গাটা থেকে উনি হয়তো বেরোতে পারছেন না। তো এবার এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে, তো সেই জায়গা থেকে উনি কিন্তু চাইছেন যে বেরোবেন, বেরিয়ে হয়তো আপনার কাছে একটা প্রস্তাব দেবেন, সেই প্রস্তাবটায় যদি আপনি রাজি না হন তাহলে কিন্তু উনি এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছেন। তো ওহ ভগবান, এখানে কেন আসে? দুটোতেই কল চলে আসছে। হ্যালো হ্যালো, দেরি। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু উনি কাটাচ্ছেন। তো যাই হোক, এবার আমি গাইডেন্স কার্ডটা দেবো বন্ধুরা। তো ইউনিভার্স কিন্তু বলছেন যে না, আপনার এখনই তোমার কিন্তু শেষ হয়ে যায়নি, সব কিছু এখনও বাকি আছে, এখনও তোমাকে চলতে হবে। তো সংসার করেই তুমি আধ্যাত্মিকতা পথটা থাকতেই পারো, সংসার না করে যে আধ্যাত্মিকতা পথে যেতে হবে এমন কোনো কথা নেই, আধ্যাত্মিকতা পথ কিন্তু সংসারে থেকেও করা যায়। তো এই জায়গাটা ওনার একটু কিন্তু পেজের কাট এসছে, ওনার মধ্যে একটু ইনম্যাচুরিটি ব্যাপার, একটা চাইল্ড ব্যাপার রয়েছে, একটা চাইল্ডহুড ব্যাপার রয়েছে। কারণ দেখুন, উনি ঠিকঠাক ডিসিশানটা নিতে পারেন না, উনি হয়তো অন্যের জন্য ডিসিশান নিতে পারেন কিন্তু নিজের জন্য ঠিকঠাক ডিসিশান উনি নিতে পারেন না, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, আমি দেখব গাইডেন্স কার্ডে কী আসছে। গাইডেন্স কার্ডে, আরে বাবা, ওখানে টুইন ফিল্ম, এখানে দেখাচ্ছে। দেখুন, এই জন্য বলি কতজনের যে মানে এনার্জি আমাদের সাথে কানেক্ট হয়। দেখুন, এখানে এসছে ছেলেবেলার বা কলেজ লাইফের, আপনারা হয়তো বন্ধু ছিলেন, অনেক পুরনো, অনেক বছরের পুরনো ভালোবাসা আপনাদের। সেই ভালোবাসা থেকে উনি কিন্তু ওই জন্য মানে ভুলতে পারছেন না, আপনাকে ভুলতে চাইলেও ভুলতে পারছেন না। আরে আবার লাভার্সের কার্ড, সোলমেট, টুইন ফ্লেম, দারুণ কার্ড, দারুণ দারুণ গাইডেন্স কার্ড, কি বলবো। এই জন্যই আপনিও কষ্ট পাচ্ছেন, ওদিকে আপনার পার্টনারও কষ্ট পাচ্ছে, জানেন। দেখুন কি কষ্টের মধ্যে রয়েছে আপনারা, বেচারি দুজনেই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। দেখুন কি সুন্দর কার্ডগুলো এসছে। এখানে দ্য চ্যারিয়টের, শনি রথে চড়ে আসবেন আপনার কাছে। আর যদি কোনো আপনারা মেল দেখেন তাহলে আপনারা রথে চড়ে যাবেন, হ্যাঁ, নিয়ে আসতে পার্টনারকে। তো এখানে লাভার্সের কার্ড, এখানে ছেলেবেলার কার্ড, এখানে হচ্ছে কি হচ্ছে, যে চালাচ্ছে তো ভিডিও করার সময় এখন। উফ, পরে
দেখছি। যাই হোক, সব রকম কার্ড এসছে, ভীষণ ভালো গাইডেন্স কার্ড এসছে কিন্তু বন্ধুরা। সব রকম দেখুন, কতগুলো আমি যে কথাগুলো বলি সেগুলো আপনারা মিলিয়ে দেখুন যে কতজনের এনার্জি আসে। দেখুন, লাভার্সের কার্ড এসছে, এখানে সোলমেট, ওখানে এসছে টুইন ফ্লেম, এখানে এসছে ছোটোবেলাকার বা অনলাইনে কোনো আপনাদের পরিচিত, সে বা ধরুন কলেজ লাইফের হতে পারে বা বড় হয়েও হতে পারে, যে অনেকের সাথে একটা ভালোবাসার সম্পর্ক থেকে থাকে, তখন সেই জায়গা থেকে হয়তো দুজনের কেউই বলতে পারেননি, অথচ ভিতরে ভিতরে দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসেন বা মনে করেন। এটাই হচ্ছে গাইডেন্স কার্ড বন্ধুরা। দারুণ কার্ড এসছে, মানে কতজনের এনার্জি যে এখানে চলে এসছে, আমি কি বলবো, কোনটা বলবো না। তো খুব সুন্দর, আমার খুব ভালো লাগলো গাইডেন্স কার্ড। তো আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা। আমাকে ফোনটা জ্বালাচ্ছে ভীষণ, আর কথা বলতে দিচ্ছে না, তো বুঝিয়ে দিচ্ছে যে আপনাকে এতগুলো কানেকশন রয়েছে, আপনার চিন্তা করার কিছু নেই। আপনার পার্টনারও ভুলতে পারছেন না, ভুলতে চাইলেও। যদি আপনাদের অবিবাহিত হন, নিশ্চয়ই বিয়ে হবে, আর যদি আপনারা বিবাহিত হন, নিশ্চয়ই বন্ধুত্ব সম্পর্ক হলেও আপনাদের কিন্তু একটা আসছে, টাইম আসছে। আজকে এই পর্যন্তই রাখি। আপনারা আমার পাশে থাকবেন এইভাবে, লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে। টাটা।